হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন সন্ধ্যা 7টা মতো বাজে। তো এখন যেহেতু শীতকাল, তো সন্ধ্যা 7টা মানে এখন প্রায় রাত। তো আমি আমার কোয়েল পাখির ঘরে আসলাম ডিম উঠাইতে। তো এখনও সবগুলো পাখির ডিম দেওয়া শেষ হয়নি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পাখিগুলো। তো পাখিগুলো অল্প কিছু ডিম দিয়েছে এবং এখনও কিছু পরিমাণ ডিম দিবে। তো আমি মাত্র ডিমগুলো একত্র করলাম। তো এখানে 8টা ডিম আছে, আর ওইখানে দেখা যাচ্ছে আরেকটা ডিম। তো যেহেতু আমি নিচে ধানের তুষ ব্যবহার করেছি, তো ডিমগুলো তুষের নিচে চলে যাচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে না। তো এই যে হলো আরেকটা ডিম। তো 9টা ডিম। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো পাখি, কিন্তু ডিম মাত্র 9টা, কারণ আমার সবগুলো পাখি এখনও ডিম দেওয়া শুরু করেনি। তো আমার এইখানে 18টা ফিমেল পাখি ডিম দিচ্ছে বর্তমান, আর বাকিগুলো 35 দিন করে বয়স হয়েছে। তো আমি যেহেতু অল্প অল্প করে আমার 3টা পাখি থেকে ডিম সংগ্রহ করে তারপর আমার ইনকিউবেটরে বাচ্চা ফুটায় আমি ধীরে ধীরে আমার কোয়েলের বাড়াইতেছি। তো তার কারণেই মূলত অল্প অল্প করে আমার পাখি বাচ্চা উঠতেছে এবং অল্প অল্প করে সেগুলো বড় হয়ে উঠছে। তো আমার পাখি মূলত 2 সাইজের পাখি ডিম দেওয়া শুরু করেছে। তো প্রথমবার কিছু উঠছিল, তার ভিতরে 11টা ফিমেল ছিল এবং পরবর্তীতে আবারও 7টা ফিমেল ছিল। তো আমার যেহেতু মেল কোয়েল পাখি বেশি হচ্ছে আর ফিমেল কম হচ্ছে, যার কারণে মূলত মেলগুলো খেয়ে ফেলতে হচ্ছে। আর আমি বিট করার জন্য অল্প কিছু মেল রাখতেছি, বাদ বাকি মেলগুলো সব খাবার উপযুক্ত হলেই খেয়ে নিচ্ছি। তা না হলে আমার এখানে আরও 20টা পাখি বেশি হতো। তো আমি 20টা মতো মেল কোয়েল পাখি জবাই করে খেয়ে ফেলেছি। তো এইখানে এখন 40টা মতো কোয়েল পাখি আছে। তো 40টাই আছে, তো দেখতে পাচ্ছেন। তো এখানে 40টা কোয়েল পাখি মেল ফিমেল সহ। তো এর ভিতর থেকে ডিম দেওয়ার উপযুক্ত হয়েছে 18টা ফিমেল। তো 18টা ফিমেল থেকে আমি প্রতিদিনই 15 থেকে 16টা ডিম পাচ্ছি। তো এখন মাত্র সন্ধ্যা, তো এশার আজান দিচ্ছে। তো এখন আমি 9টা ডিম পেয়েছি, তো এখনও 6-7টা ডিম পাবো। তো প্রতিদিনই 15-16টা করে ডিম দিতেছে। তো কোয়েল পাখির ব্যবসা খুবই লাভজনক, কারণ এরা খাবার খুবই অল্প খায় এবং প্রচুর পরিমাণ ডিম পাড়ে। তো ডিমের সাইজও দেখুন, আমার পাখি কেবল মাসখানিক মতো ডিম দেওয়া শুরু করেছে। তো মাশাআল্লাহ ডিমের সাইজ দেখুন অনেক বড়। তো এই যে ডিমটা, এটা আমার এই যে নবীন পাখিটা দিয়েছে। আর এইসব ডিমগুলো আমার যে পাখিগুলো 1 মাস হলো ডিম পাড়া শুরু করেছে তারা দিয়েছে। তো ডিমের সাইজ দেখুন অনেক বড় হয়ে গেছে। তো এখানে আমার 40টা কোয়েল পাখি আছে এবং ওই পাশে, তো এটার মাঝখানে পার্টিশন দেয়া, তো ওই পাশে আমার 24টা বাচ্চা আছে। তো বাচ্চাগুলো আমি 2 দিন মতো হলো এর ভিতরে দিয়েছি। তো বাচ্চাগুলো এতদিন ব্রিডিং করছিলাম, তো ব্রিডিং কমপ্লিট হওয়ার পরে আমি মূলত এই ঘরটার ভিতরে দেই। তো আমার আবারও কালকে 30টা মতো বাচ্চা উঠবে। তো 30টা বাচ্চা আমি আর 15 দিন ব্রিডিং করে তখন ওই পাশে দেব, আর ওই পাশের এই বাচ্চাগুলো তখন এর ভিতরে এই বড়গুলোর সাথে দিয়ে দেব। তো আমি এখন ওই পাশেরগুলোর একটু দেখাই। এই যে দেখুন আমার বাচ্চা কোয়েল পাখিগুলো। তো এগুলোর আজকে 17 দিন বয়স। তো এরা মনে করছে যে আমি ওদের জন্য খাবার এনেছি, যার কারণে ওরা এমন করতেছে। তো আমি ওদেরকে
এই পাত্রটাই খাবার দিচ্ছি, কারণ ওরা এই পাইপের ভিতর থেকে খাবার খেতে পারছে না। এবার যেহেতু বাচ্চাগুলো একটু দ্রুত বুডিং শেষ করে ফেলেছি, যেহেতু আবার ইনকিউবেটারে বাচ্চা ওঠার সময় হয়ে গেছে, তো বুডারটা আবার পরিষ্কার করতে হবে, যার কারণে মূলত আমি এদের 15 দিন বয়সে এর ভিতরে দিয়ে দিয়েছি। তো বাচ্চাগুলোর কোনো সমস্যা নেই। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সব ভালো আছে, সুস্থ আছে। তো এখানে 24 পিস বাচ্চা আছে। তো 25 পিস ডিম দিয়েছিলাম, তো সেইখান থেকে 24টা বাচ্চা উঠেছে এবং আলহামদুলিল্লাহ 24টা বাচ্চা এখনও পর্যন্ত ভালো আছে। তো সকলে দোয়া করবেন আমার কোয়েল খামারের জন্য। তো আমি অল্প অল্প করে ইনশাআল্লাহ এর ভিতরে 200 পাখি পালবো। তো আমার যে স্পেসটা, এখানে 200 পাখি অনায়াসে পোষা যাবে। তো আমি এর ভিতরে 200 পাখি পুষবো প্যারেন্টস, তো বাচ্চা ফোটানোর জন্য। তো আমার এখানে 200 পাখি হয়ে গেলে তারপরে আমি একটা 5 তলা বিশিষ্ট খাঁচা বানাবো। তার ভিতরে আমি ডিমের জন্য 500 কোয়েল পাখি পালবো ইনশাআল্লাহ। তো সকলে আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর কোয়েল পাখি রিলেটেড বা খরগোশ রিলেটেড যে কোনো বিষয় জানার থাকলে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন। তো আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা কমেন্টে পিন করা থাকবে, তো সেইখান থেকে নিয়ে নেবেন। তো অনেকে জানতে চান, তো তারা বিশেষ করে রাত্রে আমারে নক করবেন। তো আমি দিনের বেলায় যেহেতু একটু ব্যস্ত থাকি, তো রাত্রে নক করলে ইনশাআল্লাহ আপনাদের রিপ্লাই দেব। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।